হাসনাত আব্দুল্লার ওপর হামলার ঘটনায় ৫৪ জন আটক। বিস্তারিত থাকছে গাজীপুর প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন, হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে কাশিমপুর থানা আটক করা হয়। গ্রেফতার সকলেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র বশির আহমেদ অপু জানিয়েছেন, রোববার রাতে হাসনাত আব্দুল্লাহ গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়ি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। এনসিপির গাজীপুরের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, এই বর্বর হামলা আওয়ামী লীগের মদতপুষ্ট। আমরা মনে করি ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। এনসিপির নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে গাড়িতে আরও ২ জন আরোহী ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইট পাটকেল ছুঁড়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং তার ওপর চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহর ডান হাতে রক্তাক্ত জখম হয়েছে।